তা হরে কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দ। তো আমরা প্রসাদের দেখালাম, ঠিক আছে। তো প্রসাদ বিভিন্নভাবে কেমনভাবে আসে, কীভাবে থাকে দেখালাম। এবারে আমি আপনাদেরকে দর্শন করাবো তাঁবু, মানে যেখানে আমরা থাকি। দেখুন এখানে পুরো টেন্ট, পুরো এদিকে লাইন দিয়ে নাম্বার করা আছে। এদিকে মাতাজিদের দেখতে পাচ্ছেন আপনারা, মাতাজিদের কাপড় শুকনো করছে রোদে। তো মাতাজিদের এই টেন্টে আমরা যাব না এখন, যেহেতু মাতাজিরা এখানে থাকেন। তো আপনাদেরকে প্রভুদের টেন্টে, যেহেতু আমি প্রভুদের টেন্টে থাকছি, তো সেখানে আমি আপনাদেরকে দেখাবো কেমন টেন্ট হয়। হ্যাঁ, এই টেন্টগুলো আমরা কেমনভাবে থাকি, কি সুবিধা আছে কি অসুবিধা আছে, ঠিক আছে। তো আপনারা দেখাচ্ছি, দেখুন। যেমন দেখুন এখানে হচ্ছে রুম নম্বর হচ্ছে 42, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন 42, এটা হচ্ছে 41, দেখুন 41 রুম নম্বর, ঠিক আছে। এখানে হচ্ছে 40, দেখতে পাচ্ছেন পরস্পর লাইন দিয়ে নাম্বারিং করা আছে। এটা হচ্ছে 39, ঠিক আছে। তো আর এটা হচ্ছে 38, যেটাতে আমি থাকছি বর্তমানে এখন, 38। তো আমরা ঢুকবো। তো টেন্টে ঢুকলাম। তো টেন্টে দেখুন এখানে ভক্তরা শুয়ে আছে, রেস্ট করছে। তো এখানে আমাদের এক প্রভুজি আছেন, তিনি হচ্ছেন কোথা থেকে? প্রভুজি আপ কাহা সে হ্যাঁ? तुर्की, हरिद्वार से प्रभुजी, हरिद्वार से प्रभुजी हरिद्वार থেকে আছে। তো প্রভুজি গোপাল কৃষ্ণ গোসাই মহারাজের ডিসাইপেল আছেন, ঠিক আছে। এখানে সম্রাট প্রভু আছেন, এখন নিদ্রায় আছেন, শুয়ে আছেন। এখানে আরও অনেক প্রভু আছেন, অনেক, যদি এখন ইস্কনের, মানে এরকম নয় যে এখানে শুধু ইস্কনের ভক্তরাই আসে। তো এখানে এরা ইস্কনের সঙ্গে যুক্ত নয়। এখানে বাকি তিনজন দেখুন জব করছেন। আরেকজন আছেন প্রভু শর্মাজি, ওদিকে আছেন পুনিত প্রভু। তো সব আছে, তো এনারা রেস্ট করছে, ঠিক আছে। তো এনারা এখন ইস্কনের সঙ্গে যুক্ত হয়নি, কিন্তু তবুও এনারা ইস্কনের পরিবেশ পরিস্থিতিগুলো এত ভালো লাগে, তাই ইস্কনের সঙ্গে এসেছে এই ব্রজমণ্ডল পরিক্রমা করার জন্য। তো এবার আমি দেখাবো আমার বেড। দেখুন আমাদের বেডগুলো কেমন হয়, এক একটা করে গদি মানে এখানে দেখবেন এর সঙ্গে শোলা থাকে, শোলা আপনারা জানেন। এই যে দেখুন এখানে একটু ছেঁড়া আছে, দেখতে পাচ্ছেন। তো এই শোলা, তো এই শোলাগুলো শোলার সিট থাকে, তার মধ্যে কভার করা থাকে, ঠিক আছে। তো এরকম আপনারা বুঝতে পারছেন, লম্বা লম্বা, হ্যাঁ, 7x3 বা 2.5 এরকম থাকে। তো এই যে দেখুন মশারি, ব্যাগ, চাদর, এখানে সমস্ত কিছু দেখুন। আমি মুড়িটা রাখলাম এখানে, এটা আমার সিট আছে আপাতত, ঠিক আছে। তো এখানে একটা মাদুর আমি নিয়েছি, এই যে মাদুর, ঠিক আছে। তো ওই যে মোবাইল শপ দেখিয়েছিলাম, তো সেই মোবাইল শপ থেকে কিনলাম, যেখান থেকে মুড়িটা নিয়ে এলাম। তো এই যে বিছানা লাগানো আছে। তো আজকে যেহেতু মশারি খুলিনি, কেন আবার আজকে রাত্রিরে আমাকে মশারি টাঙাতে হবে, তাই একদিকটা খোলা হয়েছে, একদিকটা খুলিনি। তো বেরিয়ে যেতে হবে, হ্যাঁ, কালকে সকালে এখান থেকে। তো এবারে দেখবো। তো এখানে বিছানা যে যার মতন মশারি খাটাতে পারি, ঠিক আছে। আর আমার পাশটা একটু খালি আছে, দুটো দিক, ঠিক আছে। তাই আমি একটু আরামেই এখানটা আছি আপাতত, হ্যাঁ, কৃষ্ণের ইচ্ছায়, আপনাদের ভালোবাসায়, ঠিক আছে। তো সাধারণত একদিকে 5, একটা টেন্টের মধ্যে আর এক দিকে হচ্ছে 5, মানে 10 জন থাকে, ঠিক আছে। এইবারে দুদিকে গেট, কিন্তু এন্ট্রান্সটা হচ্ছে এই দিকে, যেদিক দিয়ে আমি এলাম, এটা হচ্ছে এন্ট্রান্স, বুঝতে পারছেন। এরকম বিভিন্ন রকমভাবে এটা এটা এন্ট্রান্স, আর এইটা হচ্ছে তার অপোজিট, যে সাধারণত এটাতে আমরা জামা কাপড়, দেখুন এই যে দড়ি, এই যে ধুতি শুকনো হচ্ছে, উত্তরীয় শুকনো হচ্ছে, এখানে ভক্তদের অনেক কিছু। তো এই যে দেখুন টেন্টের মধ্যে দুদিকে দুটো টেন্টের, এটা মাঝখানে, এটা রাস্তা নয়, তাই এখানে জামা কাপড় দড়ি দিয়ে জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়েছে। কত জামা কাপড় শুকনো হচ্ছে, হ্যাঁ, বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, তো এই হচ্ছে টেন্ট দেখুন টেন্টগুলো কীরকমভাবে করা হয়েছে। টেন্টগুলো এই যে মাঝখানটা উঁচু, একটা করে বাঁশ দেওয়া আছে মাঝখানে, আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ, একটা করে এরকম বাঁশ, এই যে দেখছেন ওপর থেকে একটা কভার করা আছে, চারিদিকে টান টান করে বাঁধা আছে। আর এগুলো বাইরে থেকে টান দিয়ে রেখেছে, কিসে টান দিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দড়িগুলো, এই দড়িগুলো হচ্ছে টেন্টের টান, এখানে খুঁটো দেওয়া আছে, তো সেই খুঁটোগুলোকে গাঁথা হয়, তারপরে সেই দড়িগুলোকে টান দিয়ে এইভাবে দেখুন, এর সঙ্গে একটা হুক করা আছে ওই টেন্টের মোটা কাপড়ের সঙ্গে, এখানে দড়ি দিয়ে। তো এই দড়ি দিয়ে পুরো টান টান করে দেখুন, যতটা টান করে বাঁধা হবে ততটা টেন্টটা খুব সুন্দর দেখায়। এবারে বিভিন্ন ব্যস্ততার মাঝে যেমন আমাদের টেন্টটা আজকে খুব টান টান করে বাঁধা নেই, হ্যাঁ, একটু জড়ো হয়ে আছে, হ্যাঁ। তো যাক, আজকে রাত কাটবে, কালকে বেরিয়ে যাব। হরে কৃষ্ণ। দেখুন প্রভুজিও কিন্তু, হ্যাঁ, দ্বীপ নিয়ে এসেছে,
তুলো নিয়ে এসেছে এবং ঘি নিয়ে এসেছে, ঘি। তো ঘি কাটছে, ঠিক আছে। তো এখানে দীপদান করবে বলে প্রতিদিন দীপদান করছে, শেষ হয়ে গেছে, আবার নতুন করে তৈরি করছে। তো সবাই সাধনাতে মোটামুটি ব্যস্ত। বালতি থাকে, মগ থাকে, সঙ্গে রাখা রাখা থাকে, যেখানে আমরা টয়লেট যাব, স্নান করব, ঠিক আছে। তো বিভিন্ন, এবারে আপনাদেরকে আমি স্নানের জায়গা দেখাবো।